বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। আজ আমরা শিখব এবং জানবো ইসলাম শিক্ষা 1 নবম শ্রেণী। এটা তোমাদের বিষয় কোড হবে 5-1-2-1-1। কি কি পড়বা এবং তোমাদের প্রশ্নটা কেমন হবে। তো বিষয়বস্তু প্রথমে 1 হবে, প্রথম অধ্যায় আকাইদ ও নৈতিক জীবন। ইসলাম পরিচয়, ইসলামের ভূমিকা, ইসলাম শিক্ষার গুরুত্ব, ইমান 1-2। পরিচয়, ইমান ও ইসলামের সম্পর্ক, ইমানের 7টি মূল বিষয়। 1-3 মানবিক মূল্যবোধ বিকাশে ইমানের গুরুত্ব। 1-4 তাওহীদ পরিচয়, তাওহীদের গুরুত্ব, তাওহীদের প্রভাব। 1-5 আল্লাহ তাআলার পরিচয়। 1-6 হলো কুফর পরিচয়, কুফরের পরিণতি ও কুফল। 1-7 হলো শিরক পরিচয়, শিরকের কুফল ও প্রতিকার। 1-8 হলো নিফাক পরিচয়, নিফাকের কুফল ও প্রতিকার। 2 নম্বর অধ্যায় অর্থাৎ দ্বিতীয় অধ্যায় শরীয়তের উৎস। এখান থেকে থাকবে শরীয়ত। 2-1 শরীয়তের পরিচয়, শরীয়তের বিষয়বস্তু, পরিধি, শরীয়তের গুরুত্ব, শরীয়তের উৎসসমূহ। 2-2 হলো শরীয়তের প্রথম উৎস আল কোরআন অবতরণ। 2-3 হলো আল কোরআন সংরক্ষণ এবং সংকলন। 2-4 হলো মাক্কি ও মাদানী সূরা, মাক্কি সূরার বৈশিষ্ট্য, মাদানী সূরার বৈশিষ্ট্য। 2-5 হলো তেলাওয়াত, এটা গুরুত্ব, মাহাত্ম্য, শানে নজুল। 2-6 হলো অর্থ এবং পটভূমি সহ কোরআনের কতিপয় সূরা, যেমন সূরা আশ-শামস এর পরিচয়, অনুবাদ, ব্যাখ্যা, শিক্ষা। সূরা দোহা পরিচয়, শানে নজুল, অনুবাদ, ব্যাখ্যা এবং শিক্ষা। 2-8 হলো শরীয়তের দ্বিতীয় উৎস সুন্নাহ আল হাদিস, প্রকারভেদ, হাদিস সংরক্ষণ ও সংকলন, হাদিসের গুরুত্ব, প্রয়োজনীয়তা। 2-9 হলো অর্থ, ব্যাখ্যা, শিক্ষা সহ হাদিস নং 1, হাদিস নং 2, হাদিস নং 3, হাদিস নং 4, হাদিস নং 5। এরপরে থাকবে তৃতীয় অধ্যায় ইবাদত। 3-1 হলো ইবাদতের গুরুত্ব, তাৎপর্য, হক্কুল্লাহ ও হক্কুল ইবাদ। 3-2 হলো সালাত পরিচয়, ধর্মীয় গুরুত্ব, সামাজিক গুরুত্ব। 3-3 হলো সওম পরিচয়, সওমের নৈতিক শিক্ষা, সওমের সামাজিক শিক্ষা, সওমের ধর্মীয় গুরুত্ব, সওমের সামাজিক গুরুত্ব। 3-4 হলো জাকাত পরিচয়, জাকাতের গুরুত্ব, সামাজিক গুরুত্ব, নৈতিক গুরুত্ব, অর্থনৈতিক গুরুত্ব, ধর্মীয় গুরুত্ব। জাকাত অসহায় দরিদ্রের অধিকার। 3-5 হলো হজ পরিচয়, হজের ফরজ ও ওয়াজিব সুন্নত, ওয়াজিব সমূহ, হজের ধর্মীয় গুরুত্ব, হজের সামাজিক গুরুত্ব, হজের শিক্ষা ও তাৎপর্য। 3-6 হলো মালিক শ্রমিক সম্পর্ক। চতুর্থ অধ্যায় থাকবে 4 নম্বর আখলাক। 4 হলো আখলাকে হামিদা এর পরিচয়, গুরুত্ব। 4-2 হলো তাকওয়া পরিচয়, গুরুত্ব, নৈতিক জীবনে তাকওয়ার প্রভাব। 4-3 হলো ওয়াদা পালন পরিচয়ের গুরুত্ব। 4-4 হলো সত্যবাদিতা পরিচয়, গুরুত্ব, প্রভাব, পরিণতি। 4-5 হলো শালীনতা পরিচয়, স্বাধীনতার গুরুত্ব। 4-6 হলো আমানত পরিচয়, আমানত রক্ষার গুরুত্ব, আমানতের ক্ষেত্র। 4-7 হলো মানব সেবা পরিচয়, গুরুত্ব। 4-8 হলো ভ্রাতৃত্ববোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি, ইসলামের ভ্রাতৃত্ববোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি। 4-9 হলো নারীর প্রতি সম্মানবোধ, গুরুত্ব, তাৎপর্য, ইসলামের নারীর মর্যাদা, সম্মান, নারীর প্রতি সম্মান প্রদর্শনের উপায়। 4-10 হলো স্বদেশ প্রেম, গুরুত্ব, স্বদেশ প্রেমের উপায়। 4-11 হলো কর্তব্যপরায়ণতার নানা দিক, গুরুত্ব। পঞ্চম অধ্যায় থাকবে আদর্শ জীবন চরিত্র আর কি। 5-1 মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমকালীন সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা। 5-2 মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, শৈশব এবং কৈশোর। 5-3 হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকাল, নবুয়ত প্রাপ্তি এবং ইসলাম প্রচার। 5-4 হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবন বা মদিনার সনদ। 5-5 হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয় ও বিদায় হজ। 5-6 হলো খেলাফায়ে রাশিদিনের জীবন আদর্শ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আর তোমাদের এইটাই হলো তোমাদের সিলেবাস। আর এখান থেকে তোমাদের মান বন্টন কিরকম থাকবে, ইসলাম শিক্ষা 1 নবম শ্রেণীর জন্য, আর দশম শ্রেণীর জন্য হলো ইসলাম শিক্ষা 2। তো মোট নম্বর হবে 100, ধারাবাহিক 40 এবং চূড়ান্ত নম্বর হবে 60। এই হলো 100। ধারাবাহিক মূল্যায়নের যে নম্বর বিন্যাস, সেটা হলো তোমাদের বর্ষমধ্যে একটা পরীক্ষা হবে, এই পরীক্ষা থাকবে 20 নম্বর। এরপরে তোমাদের
ক্লাস টেস্ট হবে, কুইজ টেস্ট হবে, ওয়ার্ক ক্লাস হবে বা ক্লাস ওয়ার্ক হবে, এর মধ্যে 8 নাম্বার। অ্যাসাইনমেন্ট থাকবে বা বাড়ির কাজ থাকবে, এর মধ্যে 8 নাম্বার, এবং তোমাদের উপস্থিতির উপর 4 নাম্বার। এটা 8 8 16 20, আর এখানে 20 40, এই মোট হলো 40 নম্বর হলো ধারাবাহিক মূল্যায়ন। আর চূড়ান্ত মূল্যায়ন যেটা, সেটা হচ্ছে তোমাদের বোর্ড ফাইনাল পরীক্ষার জন্য ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, ঘ বিভাগ, অম বিভাগ, 5টা বিভাগ থাকবে প্রশ্নের মধ্যে। ক বিভাগে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সকল অধ্যায় থেকে থাকবে 20টি, এবং তোমাদের 20টির উত্তরই করতে হবে। এখানে 1 নম্বর করে থাকবে 20টি, 20 নাম্বার। খ বিভাগ আকাইদ এবং নৈতিক জীবন, প্রথম অধ্যায়, এখান থেকে 3টি প্রশ্ন থাকবে, 2টির উত্তর করতে হবে। এখানে 5 দুগুণে 10 নাম্বার, 5 নম্বর করে থাকবে প্রতিটি প্রশ্নে। গ বিভাগ থাকবে শরীয়তের উৎস, দ্বিতীয় অধ্যায়, এখানে 3টি প্রশ্ন থাকবে, 2টির উত্তর করতে হবে। এখানে 5 নম্বর করে থাকবে প্রতিটি প্রশ্নে, 2টি প্রশ্নের মধ্যে 5 দুগুণে 10 নাম্বার। ঘ বিভাগ ইবাদত, তৃতীয় অধ্যায়, এখানেও 3টি প্রশ্ন থাকবে, 2টির উত্তর করতে হবে। এখানেও 5 নম্বর থাকবে, 5 দুগুণে 10। এবং অম বিভাগ যেটা আখলাক, চতুর্থ অধ্যায় কি, এবং আদর্শ জীবন চরিত্র, পঞ্চম অধ্যায়। অর্থাৎ এই 2টা অধ্যায় থেকে এখানে 3টি প্রশ্ন থাকবে, এখানে তোমার 2টি উত্তর করতে হবে। এখানেও 5 নম্বর করে থাকবে, 5 দুগুণে 10 নম্বর। এই সর্বমোট যদি আমরা যোগ করি তাহলে এখানে হবে 60 নম্বর। এটা তোমাদের হবে চূড়ান্ত যে পরীক্ষা হবে, ফাইনাল পরীক্ষা, সেই চূড়ান্ত বোর্ড ফাইনাল পরীক্ষার মোট নম্বর হবে 60, এবং সময় থাকবে এটা সম্ভবত 3 ঘন্টা। 60 নম্বরের পরীক্ষা হবে 3 ঘন্টা। এবং তোমাদের প্রশ্নটার মধ্যে কি কি থাকবে, প্রত্যেকটা প্রশ্ন সৃজনশীল, 2 ভাগে 4টি করে প্রশ্ন থাকবে, যে ক, খ, গ, ঘ। ক নম্বর প্রশ্ন এটা জ্ঞানমূলক, এবং এর মান হবে 0.5 অর্থাৎ হাফ নাম্বার। খ নম্বর প্রশ্ন হলো অনুধাবন, এখানে 1 নম্বর। গ নম্বর প্রশ্ন হলো প্রয়োগমূলক, 1.5 অর্থাৎ 1.5 নাম্বার। এবং ঘ নম্বর প্রশ্ন হবে উচ্চতর দক্ষতা, এটা 2 নম্বর। এই মোট প্রত্যেকটা প্রশ্নে থাকবে 5 নম্বর করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের ধর্মের সিলেবাস এবং মানবন্ধন। আশা করি তোমরা এইভাবে পড়াশোনা করো, ইনশাআল্লাহ ধর্মের লেটার মার্ক পাবে। তো তোমরা যাতে লেটার মার্ক পাও এই প্রত্যাশা কামনা করে এবং তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে সেখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।